আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আমি কড়াইতে পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি। হেঁচি শাক, কেউ বলে হেলেঞ্চা শাক, কেউ বলে সেচি শাক। এটা আমি একটা মাঠ থেকে তুলে নিয়ে এসেছিলাম। এটা এখন বিক্রি হয় ঢাকায়, ভ্যান গাড়িতে দেখি, বাজারেও দেখি। তবে ওগুলোর চেয়ে এই শাকটা অনেক টেস্টি। ওটা যেমন চাষ করে হয়, এটা হচ্ছে আনাচে কানাচে হয়। খুবই মজার একটা শাক। তো আমি পেঁয়াজ রসুনটা একটু লাল লাল করে শাকটা দিয়ে দিলাম। এই শাকটা আসলে কিভাবে রান্না করতে হয়, এটাতে আমি কোনো কাঁচামরিচ ব্যবহার করব না। এটা একেবারে বোম্বাই মরিচ দিয়ে করি আমি শাকটা। খুবই মজা লাগে, একেবারে নরম হয়ে ভর্তা ভর্তা হয়ে যায়। খুব টেস্টি এই শাকটা। অনেকেই খান এটা, যারা খান তারাই জানেন যে এটা আসলে কতটা টেস্ট। এটা না খেলে বোঝা যাবে না। এটা ছোটোবেলায় আমরা খুব খেতাম। তো অনেক দিন পর আজকে আবার নিজে নিজে তুলে নিয়ে এসেছি। নিজে তুলে নিয়ে এসে শাক ভাজি করে খাওয়ার আনন্দ যারা করেন তারাই জানেন। টাটকা টাটকা কিনে আনিনি, তুলে নিয়ে এসেছি, বানাচ্ছি। এই হেঁচি শাকটা সবাই ট্রাই করে দেখতে পারেন আমার মতো করে, খেতে অনেক মজা লাগবে। আসলে এই সব খাওয়া দাওয়াগুলো করতে গেলেই বাবা মায়ের কথা মনে পড়ে। আমার বাবা মা নাই, মনে পড়ে যে তারাও এগুলো করতেন, তারাও খেতেন। একসময় আমিও মরে যাব, আমাদের বাচ্চা কাচ্চারাও এগুলো করবে। এটাই লাইফ সার্কেল আর কি। এইটাই লাইফ সাইকেলটা, এমনই হয়, সব কিছুই মেনে নিতে হয় সবার জন্য। শুভকামনা। দেখেন আমার শাকটা অলমোস্ট হয়ে গিয়েছে, খুবই সুন্দর। এই যে বোম্বাই মরিচটা কিন্তু লাস্ট দিকে দিব, এই যে কেটে কেটে বোম্বাই মরিচটা দিয়ে দেবো। বোম্বাই মরিচটা কিন্তু অনেক ঝাল খান, এই জন্য অল্প দিব, বেশি দিব না। অনেক টেস্ট লাগে বোম্বাই মরিচ দিয়ে এই শাক ভাজিটা করলে, অনেক ভালো লাগে। সবাই ট্রাই করবেন আমার মতো বোম্বাই মরিচ দিয়ে হেঁচি শাকটা করার। এই ব্যবসায় লাভ হবে না। দেখেন এটা হয়ে গেছে অলমোস্ট। একেবারে বাতাসও আছে প্রচণ্ড, এই জন্য জালটা নিভে নিভে যাচ্ছে। দেখেন কি সুন্দর সবুজ হয়েছে, কিন্তু এটা এত সবুজ থাকবে না, এটা একটু কালচে হয়ে যাবে, কারণ ভাজা ভাজা করলে একেবারে কালচে হয়ে যায়। এটা খেতে খুবই মজার। আসলে এইসব শাক এসব খেতে গেলে, দেখাতে গেলে নস্টালজিক হয়ে যায় মন। মনে হয় যে সেই ছোটোবেলায় ফিরে গিয়েছি, সেই ছোট্ট আমি বাগানে ঘোরাঘুরি করছি, খেলছি। সেই দিন আর আসবে না, আফসোস করেও লাভ নাই। আলহামদুলিল্লাহ এখন যেমন আছি ভালো আছি, আল্লাহ ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, এটাই বড় কথা। সবগুলো রোজা করতে পারবো, আল্লাহর ইবাদত করতে পারবো, এটা অনেক বড় কথা। সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। এই রমজানে বেশি বেশি করে আল্লাহর কাছে মাপ চেয়ে নিতে হবে। আল্লাহর কাছ থেকে যারা মারা গিয়েছেন তাদের জন্য বেশি বেশি করে দোয়া চেয়ে নিতে হবে। শুভকামনা সবার জন্য। আল্লাহ হাফেজ।